বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলতেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং চলতেছে অপারেশন ডেভিল হান্ট। তাহলে এবার কি হচ্ছে নির্বাচন? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের অবস্থান। বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালে আগস্ট মাসে পদত্যাগ করতে বাধ্য হয়। আর এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা, বিরোধী দল এবং কি দেশের প্রতিটা সাধারণ জনগণের চাপে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দেয় বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এর আগে কখনোই রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। এখন কথা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যটাই কি ছিল? রাজনৈতিক সংস্কার, নতুন সংবিধান এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন। 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে বাংলাদেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বর্তমান সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, আওয়ামী লীগ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং সহিংসতার পরিকল্পনা করতেছিল। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে অনেক বিতর্ক তৈরি করেছে। কেউ বলতেছে এটা জনগণের বিজয়, আবার কেউ বলতেছে এটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। লাস্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া একটা গুজব খুব বেশি চলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে দাবি করেন যে আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে না বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা, তারা দিচ্ছে না ঠিক মতন দেশটাকে সংস্কার করতে। তবে কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার একটা জরুরি বৈঠক করে এবং ওই জরুরি বৈঠকের পর তাদের উপদেষ্টা পরিষদ জানিয়েছিল তিনি এখনই পদত্যাগ করতেছে না, তবে ভবিষ্যতে পরিস্থিতি উন্নতি না হলে তিনি সরে দাঁড়াতেও পারে। আর এদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় দ্রুত সময়ে নির্বাচন ও সংবিধান সংস্কার। বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা আবার নতুন দল গঠন করেছে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজকে নিয়ে, এবং সেই দলের নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এখন এই দল তৈরি করার মেন উদ্দেশ্যটাই কি ছিল? তাদের মূল উদ্দেশ্য ছিল নতুন সংবিধানে জনতার ক্ষমতা প্রতিষ্ঠা, সেনা নিরপেক্ষ নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই দলটা দিন দিন তরুণ সমাজের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। অনেকে মনে করে 2025 সালের নির্বাচনে তারা একটা চমক দেখাবে। এবং নির্বাচন কবে হবে এটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি এবং সেনাবাহিনী চায় 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু ডক্টর ইউনূসের কথা অনুযায়ী আগে সংস্কার তারপরে নির্বাচন, সেক্ষেত্রে 2026 সালেও হতে পারে সেটা। এরই মধ্যে গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পরিষদ, যারা নতুন সংবিধানের তৈরির কাজ করতেছে। আর এই সংকটময় মুহূর্তে একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো, উই আর লুকিং ফর শত্রুস। এই কথাটার কথা মনে আছে? কে বলেছিল এই কথাটা? বিএনপির এক সময়কার হেভিওয়েট নেতা লুৎফুজ্জামান বাবর সাহেবের কথা বলতেছি। ভারতের আধিপত্যের অন্যতম বিরোধী এই মানুষটা, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল। তিনি জুলাই বিপ্লবের পরে ভাগ্যগুণে মুক্তি পেয়েছিল, কিন্তু তারপর সব নিশ্চুপ। একটা প্রশ্ন এখন অনেকেই করতেছে যে ভারতের হস্তক্ষেপের জন্য আজ তার জীবনের 17 বছর জেলে কাটাতে হলো। আজ যখন ভারত আবার বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছে, তখন বাবর সাহেবরা চুপ কেন? আর বিএনপি নিজের এক সময়ের কেন্দ্রীয় নেতাকে এখন যেন কোনো এক অদৃশ্য রিমোট কন্ট্রোলে মিউট করে রেখেছে, আর তার জায়গায় সামনে আনা হচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেবকে, যিনি ভারতের মেঘালয় শিলংয়ে একটা বিলাসবহুল হোটেলে 12টা বছর কাটিয়েছিল একজন অতিথি হিসেবে। একজন ভারত বিরোধী নেতা যিনি জীবন দিয়েও প্রতিরোধ করলেন, তাকে সাইডলাইনে রেখে ভারতের দয়ে বেঁচে থাকা আরেক নেতাকে ফ্রন্টে এনে বিএনপি কি বার্তা দিতে চাচ্ছে? এই প্রেক্ষাপটে ডক্টর খলিলুর রহমান, যিনি এখন জাতীয় নিরাপদ উপদেষ্টা, তার বিরুদ্ধে বিএনপি আপত্তি আসলো কেন? কারণ তিনি ভারতের আধিপত্যের ঘোর বিরোধী, তাই, এবং যার সাথে ভারতের স্বার্থ জড়িত। এখন এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল না যে বাংলাদেশের রাজনীতিতে
আওয়ামী লীগ ছাড়া বিএনপির উপরও ভারতের একটা প্রভাব কাজ করে? আজকের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন এক জটিল ভূ রাজনৈতিক খেলায় পড়ে গেছে। ডক্টর ইউনূস সরকার কতদিন টিকবে, নতুন নির্বাচন কতটা স্বচ্ছ হবে? এখন তুমি কমেন্টস করে জানাও, বর্তমান বাংলাদেশ 0.2 এর মধ্যে কারা ইন্ডিয়ার গোলামি করতেছে, যেটা আগে করেছিল আওয়ামী লীগ সরকার। বর্তমানে এই জিনিসটা কি জামাত করতেছে, বিএনপি করতেছে, না এনসিপি করতেছে? এটা কমেন্টস করে জানাও। রাজনীতি এবং এইরকম বিশ্লেষণ টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।